একটা হোমস্টেতে। আর এখানে মাত্র 2 থেকে 3টেই হোমস্টে আছে। যদি কপাল ভালো থাকে তা পেয়ে যাবেন, আর যদি কপাল খারাপ থাকে তাহলে তো হয়ে গেল। আর এখানে হোমস্টের চার্জও অনেক বেশি। যেতে যেতে একটু দাঁড়িয়ে যেতে হলো, একটু না অনেকটাই দাঁড়াতে হবে, প্রায় 2 ঘন্টা। সামনে ব্লক আছে, দেখছি দেখছি। बारिश तो आज के बारिश का मौसम है यहाँ पे, बारिश है। गुड मॉर्निंग फ्रॉम आलो। তো আজকে এখান থেকে মেচুকার দিকে যাচ্ছি, কিন্তু শুনলাম যে রাস্তায় জায়গায় জায়গায় ব্লক আছে, কাজ চলছে। জানি না কখন পৌঁছাতে পারবো, জানি না কী করবো, রাস্তায় ডিসিশান নেব, এই হচ্ছে ব্যাপার। আর এই যে গাড়ি রেডি, ও রেডি, তো বেরিয়ে পড়ি। আর টাইম নষ্ট না করে দেখা হচ্ছে রাস্তা। আর এখন বাজে 9টা, অনেক দেরি হয়ে গেল। এখানে বলেছিল যে এখনই সকালবেলাই বললো যে 5টায় বেরোতে হতো। ঘড়িতে তখন সকাল 9:30। আমরা বেরিয়ে পড়লাম মেচুকার উদ্দেশ্যে। আমরা আমাদের প্ল্যানিং মতো টাইমে বেরোলেও নিচে এসে জানতে পারলাম বেরোতে হতো সকাল 5টা থেকে 5:30টার মধ্যে, কারণ আগে রয়েছে অসংখ্য ব্লকেজ, রোড ব্লকেজ। আলো সিটি থেকে বেরিয়ে উঠে বললাম হাইওয়েতে, 2 লেন হাইওয়ে। রাস্তা অসাধারণ সুন্দর, আর ভিউ কোনো কথা হবে না বস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আকাশে বেশ মেঘ করেছে, আর মেঘ করলে আমার বেশ ভয়ই লাগে পাহাড়ে। এক ফসলা বৃষ্টি হয়ে যাওয়ার পর পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘ আর মেঘের মাঝে অল্প অল্প নীল আকাশ, এক কথায় অসাধারণ সৌন্দর্যের সম্মুখীন হলাম আমরা। আলো থেকে বেরিয়ে 55 কিলোমিটার সুন্দর রাস্তা অতিক্রম করে পেলাম আমরা প্রথম রোড ব্লকেজ। ঘড়িতে বাজে তখন 11টা, ব্লক থাকবে 12টা পর্যন্ত। যেতে যেতে একটু দাঁড়িয়ে যেতে হলো, একটু না অনেকটাই দাঁড়াতে হবে, প্রায় 2 ঘন্টা। সামনে ব্লক আছে, তার জন্য একটু ব্যাকে আসলাম। ব্যাকে একটু সামনের দোকানে একটুখানি বিস্কুট কিছু যদি পাই খাবো কিনে, এই হচ্ছে ব্যাপার। আর আমার বাদিকে রয়েছে এখন, মানে ব্যাকে এসে বাদিকে রয়েছে আমার সিমই রিভারই তো, ঠিকই কিনা বললাম জানি না। যাই হোক, দেখো একবার রিভার, সবুজ জল। আর এখানে দাঁড়াবো, ওই সামনে একটা ছোট্ট দোকান আছে গুমটির মতো, সেখানে একটু দাঁড়াবো। প্রায় 2 ঘন্টা পর রাস্তা আবার খুলে দিল, আবার চলা শুরু করলাম আমরা। যে কোনো সময় গাড়ি হেলে যেতে পারে, ঠিক আছে, অ্যালার্ট থাকবি। আর রাস্তা রাস্তা ব্লক খুলে দেওয়ার পর অলমোস্ট 10-15 কিলোমিটার চলে এসেছি। তারপরে এরকম আবার ভালো রাস্তা পেলাম বাবা। যেতে যেতে রাস্তায় আবার ভিডিও অন করলাম। আমার বাদিক দিয়ে যে পাহাড়গুলো রয়েছে, মানে পাথর কাটাগুলো রয়েছে, না ন্যাচারালভাবে সৃষ্টি হয়েছে বুঝতে পারছি না। কত সুন্দর পার্ট বাই পার্ট। मेरे सपनों के रानी कब आएगी तू, मेरे रूप मस्तानी कब आएगी तू, बीते जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। ओह, সুন্দর জায়গা, সুন্দর রাস্তা এখন পর্যন্ত, মানে পিছনে 10 কিলোমিটার বাদ দিলে
10-12 কিলোমিটার, বাদ বাকি এখন পর্যন্ত খুব ভালো রাস্তা। আলো থেকে বেরিয়ে 55 কিলোমিটার পর ব্লক, তারপরে 10 কিলোমিটারের খারাপ রাস্তা, তারপরে আবার ভালো রাস্তা পেয়ে খুব খুশি হয়েছিলাম। কিন্তু তখনও জানতাম না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই জায়গাটা বেশ গা ছমছমা একটা ব্যাপার রয়েছে। দাঁড়া, সামনে দাঁড়াবো, গিয়ে দেখছি। দেখ ওই কানের ওটা নাড়ানাড়ি কর। সোমা, নামতে হতে পারে, হ্যাঁ ধরে বসবি, নামতে হতে পারে। ওরে রাস্তা রে, সুজ, হ্যাঁ না ওটা চাপ নেই, সুজ। হ্যাঁ দেখছি দেখছি। আবার রোড ব্লক, দাঁড়িয়ে রয়েছি। ও গাড়ি পিছন পিছন দাঁড়িয়ে রয়েছে, গাড়ির বাইকের ওয়েট বড্ড বেশি। সর 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 সর, নর্মালে উঠে গেছি, খালি ভুল হলো ভিডিওটা করতে পারলাম না, হাউট করে ছাড়লো তো, নাহলে আবার পিছনে পড়ে যেতাম। ফাইনালি অনেকক্ষণ পর আবার বেরোলাম। কেমন লাগলো হেঁটে? আরে সবাই কোথায় আসছে, আমার আগে দুটোই বাইক গেছে, না না আমার আগে একটা বাইক গেছে। হ্যাঁ তারপর ওই মালটা উঠতে পারছিল না, কিন্তু ওই জায়গাটার ভিডিওটা করতে পারতি রে ওইটুকুর। ও এই সমস্ত ট্রেন একার জন্য ঠিক আছে, সুন্দরী মেয়েদের কষ্ট দেওয়ার জন্য না। হ্যাঁ এখানে একটু রেস্ট নিই 10-15 মিনিটের মতো, তারপরে আবার বেরোবো আগে। আমি এখন চলে এসেছি প্রায় 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পেনেতে। আর এখানে যে রাস্তাটা পেনে টু টাটো কিছু টাইম টেবিল আছে, যেই টাইমে ক্লোজ থাকে আবার তারপরে ওপেন হয়। পিছনেও রাস্তা কিছু জায়গায় ক্লোজ ছিল, কিন্তু টাইম টেবিল আমি দেখতে পাইনি, এখানে দেখতে পেলাম তাই দেখাচ্ছি। এই মুহূর্তে মানে 2025 সেপ্টেম্বর অক্টোবর মাসে যারা আসবেন তারা এই জিনিসটা একটু ফলো করবেন।
এই যে এখন আমরা 1:30 to 3টের উইন্ডোটা পাবো। তো এখন আমরা পেনেতে এসে খাওয়ার দাওয়ার নিয়েছি হচ্ছে ফিশ থালি। এই যে ফিশ থালি, এত উপরে এসে রুই মাছ খাচ্ছি, ভাবা যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দেই আসলাম ব্যালকনিতে। তারপরে ইতিহাস। টাটা। পেনেতে খাওয়া দাওয়া হয়ে গেল, কিছুক্ষণ রেস্টও নিয়ে নিলাম, আর এখান থেকে এখন যাব টাটো। এখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার রাস্তা টাটো। আটকে সব ক্লোজ, ভিউ ক্লোজ, দেখতো। ওরে লাভলি ওয়াটারফল, নে লাভলি ওয়াটারফল, দারুণ দারুণ। একটা ফটো তুলে নে আগের দিয়ে। ওরে বনবাসী, এটা নর্মাল, এটা এমন কিছু না। ধরে বস, ছেড়ে দে। বেশ ভালো উতরাই ছিল ওটা। এটা এখন নর্মালি লাগছে। 62 কিলোমিটার বলে কেন? হ্যাঁ ভুলভাল দেখাচ্ছে, ভুলভাল। ওই ব্রিজের ওখানে। ও মাই গড, এটা কি? হ্যাঁ, সামনে থেকে একটু দেখাই। যেতে যেতে একবার রেস্ট নিতে দাঁড়িয়ে গেলাম, আর যেখানে দাঁড়ালাম সেখান থেকে ভিউটা একবার দেখুন। আর ঠিক আমার সামনে রয়েছে, দেখুন একবার, ডুবো ওয়াটারফল। সোমাউট ডুবো ওয়াটারফল থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, টাটো। আজকে টাটো পর্যন্তই যাব, কারণ রোড প্রচণ্ড ব্লকেজ। মেচুকা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, আর আমি রাতে বাইক চালাতে চাইছি না, আর এই রোডে তো কোনোভাবেই না। আমি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, এখান থেকে টাটো 5 কিলোমিটার, বাদিকে তালিহা, আর এখান থেকে মেচুকা 55 কিলোমিটার। আবার টাইম হয়ে গেছে, আবার ছেড়ে দিল। একা আছি, তাতো পর্যন্ত যাবো বলে ছেড়ে দিল। টেকনিক্যালি এটা ব্লক করে রাখার কথা, না ছাড়লে নাই ছাড়তে পারতো, কারণ শিডিউল অনুযায়ী এটা ব্লকিং টাইম। মানে শেষই আর হচ্ছে না, 138 কিলোমিটার রাস্তার শেষই হচ্ছে না, এখনো 2.5 কিলোমিটার। এই 2.5 কিলোমিটার মনে হচ্ছে যেন 25 কিলোমিটার।
আর আমি সামনে দেখতে পেয়ে গেছি তাতো গ্রাম। তাতোতে ঢুকে গেছি, এবার এখানে একটা হোমস্টে নিয়ে নিতে হবে। দেখি, এটাই ভালো মনে হচ্ছে। আর যা রাস্তায়, নেপালে এইরকম রাস্তা মানা যায়, তা বলে তাতোতে? হ্যাঁ, সকাল 9টার সময় বেরিয়েছিলাম, 9টাও না, 9:15-র সময় বেরিয়েছিলাম। তারপর এই এখন আসলাম, প্রায় 140 কিলোমিটার রাস্তা, 40-এর বেশি হবে। আর রাস্তা তো না, মানে আর কিছু বলার নেই। জায়গায় জায়গায় রোড ব্লক করা, কারণ বর্ষাতে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে আগে। আর সব জায়গায় কাজ চলছে। ওই কিছু টাইম টেবিল আছে, যেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি। ওই টাইম টেবিল অনুযায়ী এই সবার আসা ভালো, যারা এই সময় আসছেন, বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বরের মিডিল পর্যন্ত তারা। আর আমি এখন এসে গেছি তাতোতে, একটা হোমস্টেতে। আর এখানে মাত্র 2 থেকে 3টেই হোমস্টে আছে। যদি কপাল ভালো থাকে তা পেয়ে যাবেন, আর যদি কপাল খারাপ থাকে তাহলে তো হয়ে গেল। আর এখানে হোমস্টের চার্জও অনেক বেশি। সিওমি হোমস্টে তাতো, কিন্তু নাম্বারটা কাটা রয়েছে, এই নাম্বারটা না বোধহয়। আর এই যে আমার বাইকের অবস্থা, তাও তো এখন একটু ঝাড়াঝাড়ি করলাম, তারপরেও এরকম অবস্থা। আর এখান থেকে চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিই। আর আমার সামনে হচ্ছে এখন সিওমি হোমস্টের কনিষ্ঠতম মেম্বার, এই যে ডিচ মালিক। আর এই যে সেই বদমাশ, ये वो बदमाश इंसान है जो मेरे को से 2000 से कम नहीं लेगा। नाम क्या है आपका? हाँ, तकायाबू। तकायाबू। हाँ। ये बदमाश मेरे से 1 रुपया कम नहीं कर रहा है। बहुत स्मार्ट है बच्चा। আমরা অনেকক্ষণ রুমে ঢুকে গেছি। আর এই হচ্ছে চারিদিকের রুমটা, রুমের ভিতরটা, সরি চারিদিকের রুমটা কি, এই হচ্ছে ভিতরটা টাটোতে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, রাত 8টার পর আর কারেন্ট থাকবে না, কারণ এখানে জেনারেটরে কারেন্ট জ্বলে এই 8টা পর্যন্ত। 8টা থাকে, এই 2-3 ঘন্টা কারেন্ট থাকে, সন্ধ্যায় আবার চলে যায়। এই হচ্ছে কেস। তো কারেন্ট যাওয়ার আগেই ভিডিওটা করলাম, এরপরেও হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা জাগবো, তারপরে ঘুমিয়ে পড়বো। সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ রাস্তা ক্লোজ থাকার সম্ভাবনা আছে টাইম টু টাইম। তো টাইমের আগে পৌঁছাতে হবে, মানে টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তো আজকের দিনটা এখানেই শেষ করি। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। Good night. Ta-da.